আজকে আমরা আলোচনা করব ক্লাস 10 এসএসসি ক্যান্ডিডেট টেস্ট এক্সামের জন্য অ্যান্ড 2026 এসএসসি এক্সাম ইম্পর্টেন্ট বিষয় নিয়ে ট্যাগ কোশ্চেন, বিশেষ করে আমাদের পাশের আরেকটি থিওরি। এখানে আমরা বাক্যটি পড়ে নিই। পেট্রোটিজিয়াম ইজ এ নোবেল ভার্চু। স্বদেশ প্রেম একটি মহৎ গুণ। টেকোশন করার আগে আমাদের বুঝতে হবে বাক্যটি অ্যাফার্মেটিভ আছে না নেগেটিভ আছে। আমাদের বাক্যটি আছে কিন্তু অ্যাফার্মেটিভে। যদি অ্যাফার্মেটিভ ফর্মে থাকে তখন আমাদের নেগেটিভ ফর্ম করতে হবে। এরপর সেকেন্ড ধাপটা হলো আমাদের হেল্পিং ভার্ব আছে কিনা। তো যেটা হেল্পিং ভার্ব আছে কোনো কথা নাই, আমরা এটা করব। এখানে ইজ আছে, তাহলে এখানে ইজ লিখব। তাহলে ইজ ইজ, তাহলে এখানে বাক্যটা আছে আমাদের অ্যাফার্মেটিভে, আমরা নেগেটিভে কীভাবে করব? ইজ এন কাউন্টি, ইজ এন। আর দেশ বস্তুবাচক প্রাণীবাচক এরকম যদি অখণ্ডই হয় তাহলে কি বসে? ইট বসে। তাহলে আমাদের এখানে কি হলো? পেট্রোটিজিয়াম ইজ এ নোবেল ভার্চু। স্বদেশ প্রেম একটি মহৎ গুণ। তাহলে আমাদের বাক্যটি আছে অ্যাফার্মেটিভে, আমরা নেগেটিভ ফর্মে নিলাম। তাহলে ইজেন্ট ইট, ইজ আছে, হেল্পিং ভার্ব থাকলে কোনো নিয়মে আমরা আর যাব না, হেল্পিং ভার্ব দিয়ে করবো। তাহলে অ্যাফার্মেটিভ আমরা নেগেটিভ ফর্ম এন কমাটি দিলে ইজ নট, মানে সংক্ষেপে ইজেন্ট ইট। ইট বসছে বস্তুবাচক প্রাণী দ্রব্য সামগ্রী যদি বোঝানো হয় এক্ষেত্রে ইট বসে। পরেরটা, হি অ্যালং উইথ হিজ ফ্রেন্ড ওয়েন্ট দেয়ার। সেখাই তার উইথ হিজ ফ্রেন্ডস ওয়েন্ট, তার বন্ধুদের কাছে গিয়েছিল। এই ওয়েন্ট মানে পাস্ট টেন্স। ট্যাকোশন করার ক্ষেত্রে আমরা যখন দেখব এই বাক্যটি পাস্ট টেন্স আছে, তখন কোনো হেল্পিং ভার্ব যদি না থাকে তখন আমাদের বসবে ডু, ডাস, ডিড। যদি পাস্ট টেন্সে থাকে তখন ডিড বসবে। প্রেজেন্ট ফর্মে যদি থাকে, যদি হেল্পিং ভার্ব না থাকে তখন ডু বা ডাস বসে। ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার হলে এক্ষেত্রে ডু বসে। হ্যাঁ, আবার একটি কথা আছে, অবজেক্ট ফর্মে যে জায়গায় দে বসে, সাবজেক্টটি প্লুরাল নাম্বার, এভরিবডি, সামবডি, নোবডি, এক্ষেত্রে যদি দে বসে অবজেক্ট ফর্মে। তাহলে এখন আমাদের এখানে দেওয়া আছে কী করবো আমরা? হি যেহেতু সাবজেক্ট, উইথ হি ইজ এ ফ্রেন্ড, ওয়েন, তাহলে ওয়েন পাস্ট টেন্স। তাহলে আমরা পাস্ট টেন্স হলে আমরা কী করবো? ডিড লিখবো। ডিড। এখানে কোথাও নট নেই, তাহলে আমরা নটটা নেব, এন কমা ডিডেন্ট। আর সাবজেক্ট যদি হি, শি, ইট, দে থাকে কোনো পরিবর্তন নেই, অবজেক্ট ফর্মে ওটা বসে যাবে। তাহলে হলো ডিডেন্ট হি। পরের বাক্যটা হলো যে আমাদের এখানে সি নাম্বার, দ্য উইন্ডো শাট দ্য ডোর। তাহলে এখন আমরা কি করব? দ্য উইন্ডো শাট দ্য ডোর। তাহলে এখানে জানলা দরজাটি দো করেছিল। তাহলে আমাদের এটাও কি আমাদের পাস্ট টেন্স। তাই পাস্ট টেন্স হলে কী বসে? ডিড বসে। তাহলে আমাদের এটা আমরা কি লিখব? ডিডেন্ট, ডিড, ডিআইডি, ডিড, এন কমা টি, ডিডেন্ট, এটা এন কিন্তু। তাহলে ডিডেন্ট দ্য উইন্ডো শাট দ্য ডোর। তাহলে এখন আমাদের কী করতে হবে? দরজা এবং জানালার ক্ষেত্রে এক্ষেত্রে কী বলব? আমাদের ইট বসবে। তাহলে এখানে আমরা ইট লিখে দেব, ডিডেন্ট ইট। এরপরে আমাদের ডি নম্বরটা এখানে দেওয়া আছে হি ইজ এ।
প্রোনাউন। তাহলে হি আমাদের হি, শি, মি এগুলো কি প্রোনাউন। মানে নামের পরিবর্তে যেটা ব্যবহার করা হয় এটা কি প্রোনাউন। তাহলে হি, তাহলে একটি সাবজেক্ট, এখানে ইজ আছে, তাহলে আমরা অন্য কোনো নিয়মে আমাদের যাওয়ার কোনো প্রয়োজন নেই। তাহলে এখানে এই ইজ এন কমা টি ইজেন্ট, আর হি থাকলে কোনো পরিবর্তন নাই, এই যে হি বসাই দেবো। খুবই সহজ। ফাদার লেট মি প্লে, ফাদার আমার সাথে যে ওই সময় খেলেছিল। তাহলে এখানে এই বাক্যটা আমাদের ধরতে হবে যে এটা অ্যাফার্মেটিভ আছে না নেগেটিভ আছে। তাহলে আমরা তো এটা বুঝলাম এটা অ্যাফার্মেটিভ আছে। আমরা কিভাবে বুঝবো? যেটা নেগেটিভ ফর্ম থাকবে এটা নিশ্চয়ই নেগেটিভ, আর যেটা নেগেটিভ ফর্ম না থাকবে এটা অ্যাফার্মেটিভ। কিন্তু এখানে পাস্ট টেন্স, পাস্ট টেন্স হলে আর নিয়মে আমরা যাওয়ার প্রয়োজন নেই। তো পাস্ট টেন্স হলে আমাদের কি বসে? ডিড বসে। এটা ডি আই ডি, ডিড। তাহলে ডিড এখানে আছে কিন্তু আমাদের অ্যাফার্মেটিভ, তাহলে নেগেটিভ নিতে হবে, এই যে এন নেগেটিভ, ডিডেন্ট। আর ফাদার যেহেতু পুরুষবাচক এখানে হি বসবে, আমরা হি বসাই দিলাম। তাহলে এখানে যে প্রশ্নবোধক চিহ্নটা হবে, এখানে আমি আবার একটু আলোচনা করে বুঝাচ্ছি। পেট্রোটিজিয়াম ইজ এ নোবেল ভার্চু, তাহলে ইজ আছে, আমরা এখানে ইজ লিখলাম, আর এটা আছে অ্যাফার্মেটিভে, আমরা এই কারণে আমরা নেগেটিভ ফর্মটা নেব ইজেন্ট। আর দেশ বা স্বদেশ বা কোনো বস্তুবাচক প্রাণী দ্রব্য সামগ্রী যে বুঝে এক্ষেত্রে ইট বসে। হি অ্যালং উইথ এ হিজ এ ফ্রেন্ড, এখানে ওয়েন্ট মানে পাস্ট টেন্স গিয়েছিল, তাহলে এখানে ডিড বসছে ডিডেন্ট, আর হি থাকলে কোনো পরিবর্তনে সাবজেক্টে হি থাকলে হি, শি, ইট, দে থাকলে অবজেক্ট ফর্মে সেম টু সেম বসে যাবে। পরেরটা দ্য উইন্ডো দ্য শার্ট দ্য ডোর, এখানে ডিডেন্ট ইট বেডে হি দিলেও কারেক্ট, এক ক্ষেত্রে হি বসে, কিন্তু আমাদের দরজা জানালা কোনো বস্তুবাচক প্রাণী দ্রব্য সামগ্রী যদি বোঝায় এক্ষেত্রে আমাদের ইট ব্যবহার করব। হি ইজ এ প্রোনাউন, হি ইজ এ প্রোনাউন, তাহলে এই হি, শি, দে, মি, হ্যাঁ, উই, আমরা এক্ষেত্রে মানে নামের পরিবর্তে যেটা ব্যবহার করি এটা প্রোনাউন। তাহলে আমরা প্রোনাউন, এখানে ইজ আছে হেল্পিং ভার্ব, আমরা ইজ নিলাম। ইজ নট, যেহেতু ইজ নটটাকে নেব, নট মানে আমাদের যদি বাক্যটা অ্যাফার্মেটিভে থাকে আমাদের নেগেটিভ ফর্মে নিতে হবে। তো ইজ নট মানে সংক্ষেপে বলা হয় ইজেন্ট, ইজেন্ট। আর সাবজেক্টে এখানে হি আছে, হি থাকলে কোনো পরিবর্তনে অবজেক্ট ফর্মে বসে যাবে। ফাদার লেট মি প্লে, তাহলে এখানে পাস্ট টেন্স, এটা আমাদের পাস্ট টেন্স হওয়ার কারণে আমরা ডিডেন্ট বসেছি। আর ফাদার্স যদি মাদার হইতো তাহলে শিব হইতো, এখানে ফাদার আছে না, আমরা শিব বসেছি। থ্যাংক ইউ। পরবর্তী ভিডিও পেতে আপনারা আইডি সাবস্ক্রাইব করে রাখবেন।